এরপর আমরা যোগ বিয়োগ করে মান বসাই দিচ্ছি। 10 মাইনাস 7 মানে হচ্ছে 3 প্লাস 10 মাইনাস 3 মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই 2। সামনে একটা 4 দুগুণ আছে, এইখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 10/2, সামনে একটা 4 গুণ 4 ইন্টু 5 কত আসতেছে 20। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের দাঁড়াবে 20। স্বাগতম সবাইকে মডুলাস সংক্রান্ত সমস্যার পর্ব 2-এ। পর্ব 2-এ আমরা যেই টাইপটা নিয়ে কথাবার্তা বলবো সেই টাইপটা হচ্ছে এরকম যে এ থেকে বি এর মধ্যে এই মডুলাস টাইপ ফাংশনটা যোগজীকরণ বের করতে হবে, যেখানে একটা কি আছে সি আছে। প্রথম টাইপ যারা দেখছো সেখানে তারা খেয়াল করছো সি সংখ্যাটা এ এবং বি এর মাঝামাঝি যে কোনো একটা সংখ্যা হবে। এটা ছিল আমাদের প্রথম যে টাইপটা ছিল সেটা। যারা প্রথম টাইপ দেখোনি, ডেসক্রিপশনে প্রথম টাইপের লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা যে আলোচনাটা করতেছি এখানে সিটা হচ্ছে এ এবং বি উভয়ের থেকে বড়, তাহলে এই টাইপ জিনিসের আমরা সমাধান করব। এই টাইপ জিনিসের সমাধান করতে মোটামুটি আমাদের 10 সেকেন্ড বা এর থেকে কম সময়ও লাগতে পারে, বেশি সময় লাগবে না যদি ভালোভাবে আমরা বুঝি, ফর্মুলাটা ভালোভাবে মনে রাখতে পারি। তো চলো আমরা দেখি যে কি কি প্রবলেম আমরা এখানে দেখব। এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমরা, যে এইখানে খেয়াল করে দেখি 3 আর 7, এখানে কিন্তু 10 আছে, তাহলে 10 অবশ্যই অবশ্যই কি বড়, তাহলে এই টাইপের প্রবলেম আমরা সমাধান করব। আর এই যে প্রবলেমটা আমরা এখানে দেখব যে এটা আসলে কোনটার মধ্যে পড়ে যায়। তো এই কাহিনীগুলো দেখলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারবো কিভাবে অ্যান্সার করতে হয়। 1 নাম্বার টাইপ যেটা আছে এই টাইপের আমরা অ্যান্সার করতে চাচ্ছি, তাহলে অ্যান্সার করার জন্য আমাকে কি করতে হবে, খেয়াল করতে হবে যে এটার অ্যান্সার কত হবে। আমরা মেইনলি প্রথমে এটার মূল নিয়মটা দেখব, দেন হচ্ছে শর্টকাটটা দেখব। তুমি যদি এখানে 3 বসাও, 3 বসাইলে কত পাবো বলো তো? 3 মাইনাস 10 ইকুয়াল হচ্ছে -7 আসতো প্লাস 7 আসবে। আবার যদি তুমি 7 বসাও, 7 বসাইলে কত হবে? 7 মাইনাস 10 ইকুয়াল কত আসতেছে? ইকুয়াল আসতেছে আমাদের 3। তো মেইন কাহিনী কি? মেইন কাহিনী হচ্ছে, বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 3 থেকে 7 যেই মানই বসাই না কেন, এই যে ভিতরের মানটা কি কখনো পজিটিভ হবে? জাস্ট মডুলাসটা বাদ দাও, এইটুকু অংশ চিন্তা করো। এখানে কত পাইছি আমরা? এখানে পাইছি -7। এইখানে চিন্তা করো, এইখানে আমরা কত পাইছি? এখানে পাইছি -3। যাই বসাই না কেন এই রেঞ্জের মধ্যে যে কোনোটাই বসাইলে এইটা আসলে কত হয় বলো তো? মাইনাস হয়। সো আমরা এইখান থেকে যে বিষয়টা খেয়াল করব বা যে বিষয়টা লিখব সেটা হচ্ছে 3 থেকে 7 আমি যদি মডুলাস সরাই এটা সবসময় মাইনাস মান আসবে, তাহলে এখানে আমরা লিখলাম -dx। আশা করি এইটুক বিষয় বুঝাইতে পারছি যে এই রেঞ্জের মধ্যে যেই সংখ্যাই বসানো হোক না কেন এটা সবসময় কি দিচ্ছিল আমাদের? নেগেটিভ দিচ্ছিল। এই জন্য আমরা এখানে কি করলাম, এইটার পজিটিভ মানটা নিতে পারতেছি না, শুধুমাত্র নেগেটিভ মানটা নিচ্ছি। যদি টাইপ 1 এর ক্ষেত্রে খেয়াল করো ওখানে দেখবা পজিটিভ নেগেটিভ দুইটা পোর্শন ছিল। এখন তুমি এটার যোগজীকরণ করো, যোগজীকরণ করলে কি হবে? মাইনাসটা সামনে আছে, এক্স এর যোগজীকরণ হচ্ছে x²/2 মাইনাস 10 এর যোগজীকরণ হচ্ছে 10 অফ এক্স। এখন তুমি এখানে সীমা বসাই দিচ্ছ 3 থেকে 7 পর্যন্ত। হিসাব করে আমরা -7 বসাইলে কত হচ্ছে? 49/2 মাইনাস 7 ইন্টু 10 মানে কত? 70। দেন ফর্মুলার মাইনাস লোয়ার লিমিট বসাই, 3² মানে 9, এখানে হবে 9/2 মাইনাস 3 ইন্টু 10 মানে কত হবে? 30। এখন এটা ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। আমরা দেখি এটার ক্যালকুলেশনে কত আসে। সামনে একটা মাইনাস আছে, 49 ডিভাইডেড বাই 2, এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে -70 মাইনাস 9/2, আর এখানে থাকতেছে মাইনাসে মাইনাসে প্লাস 30, এরকম থাকে আমাদের। দেন তুমি ভিতরে একটু লসাগু করে নিবা, লসাগু করলেই হয়ে যাবে। আমরা এইখানে খেয়াল করি, দেখো এখানে 9/2 এর হিসাবটা করো, 9/2 আছে আর এখানে 49/2, এই দুইটার মধ্যে লসাগু করলে হচ্ছে 2, এখানে থাকে 49 মাইনাস 9, আর এই দুইটার মধ্যে যোগ বিয়োগ করলে থাকে -40। এটা আমরা লিখতে পারি। এখানে কত থাকতেছে তাহলে? এখানে থাকতেছে -9 যদি বাদ দেই 40 ডিভাইডেড বাই 2, 40 ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে 40। কত আসলে এখান থেকে দেখো তো? যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে ভাগ দিলে আমরা পাচ্ছি 20 মাইনাস 40। তো ভিতরে থাকবে -20 আর বাইরে একটা মাইনাস, তাহলে কত হচ্ছে? +20 হয়ে যাবে। -20 ইকুয়াল হচ্ছে +20। তাহলে আমরা মূল নিয়মের মাধ্যমে দেখলাম এই প্রবলেমটার সমাধান কত হবে। আরেকটা বলছিলাম আমি যে এই ভিতরের অংশটাকে তুমি জেড ধরে নিবা। এই জিনিসগুলো বোঝার জন্য অবশ্যই টাইপ 1টা দেখে আসবা। এখন দেখো আমরা এটার অ্যান্সার কত পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছি আমরা এটার অ্যান্সার হচ্ছে 20, দেখা যাচ্ছে নিচে। এটা তো আমরা দেখে ফেললাম, এখন আমরা চাচ্ছি এটা শর্টকাটে কিভাবে এই অ্যান্সারটা করা যায়।
এটা আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে আমরা একটু এই ফর্মুলাটা মনে রাখার ট্রাই করব, বি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট সি মাইনাস এ প্লাস সি মাইনাস বি ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে। এখন সি কি ছিল, বি কি ছিল একটু দেখে আসি আমরা, এখানে খেয়াল করে দেখি আমরা। তাহলে সি হচ্ছে এই সংখ্যাটা, তাহলে আমরা লিখতেছিলাম কি বলতো, বি মাইনাস এ, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন এইখানে ক্যালকুলেশন করো, আপার লিমিট হচ্ছে কত 3, লোয়ার লিমিট কত, সরি আপার লিমিট হচ্ছে 7, লোয়ার লিমিট হচ্ছে 3। এখানে আমরা লিখলাম 7 মাইনাস 3। দেন সি মাইনাস এ, সি হচ্ছে কত এখানে 10, 10 মাইনাস এ বা বি যে কোনোটাই করা যাবে। তাহলে 10 মাইনাস বি যদি করি আমরা তাহলে কত দাঁড়াচ্ছে, 10 মাইনাস 7 মানে হচ্ছে 3। আমরা এখানে লিখলাম 10 মাইনাস 7 প্লাস 10 মাইনাস 3, নিচেরটা ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হচ্ছে 2। অ্যান্সার আসবে কত এখান থেকে 4, এটা বিয়োগ করলে হচ্ছে 3 প্লাস এটা বিয়োগ করলে হচ্ছে কত, বিয়োগ করলে হচ্ছে 7 ডিভাইডেড বাই হচ্ছে 2। ক্যালকুলেশন করো কত আসে, উপরে হচ্ছে 3 প্লাস 7 মানে 10, 4 ইন্টু 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে 4 ইন্টু 5 ইকুয়াল হচ্ছে 20। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু শর্টকাটে আমরা এভাবে করতে পারি। তো আমি যেহেতু ভেঙে ভেঙে দেখাইলাম তাই একটু টাইম লাগবে, বাট তোমরা যখন এই নিয়মটা মনে রাখবা, এই পদ্ধতিটা মনে রাখতে পারবা সূত্রটা, তাহলে ইজিলি করতে পারবা। ইভেন তোমার এটা 10 সেকেন্ড অ্যাকচুয়ালি লাগবে না। বিলিভ করো, তুমি নিজে ঘড়ি ঘন্টা হাতে নিয়ে বা সাইডে রেখে দেখবা যে এটা 10 সেকেন্ড লাগে কিনা, ডেফিনেটলি কম সময় লাগবে। বিষয়টা যদি আবার রিপিট করি আমি, সেটা হচ্ছে এই ফর্মুলাটা আমাকে বুঝতে হবে। ফর্মুলা হচ্ছে কি বি মাইনাস এ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে হচ্ছে বড় মান মাইনাস ছোট মান প্লাস বড় মান মাইনাস ছোট মান, এভাবে মনে রাখবো আমরা। সি মাইনাস বি সি মাইনাস এ ডিভাইডেড বাই কত 2। এটা ক্যালকুলেশন করে আমরা মান পেয়ে যাব কত 20। সি এর ভ্যালু হচ্ছে 10, তারপর বি এর ভ্যালু হচ্ছে 7, 10 মাইনাস 7 প্লাস 10 মাইনাস এ এর ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। এরপর আমরা যোগ বিয়োগ করে মান বসাই দিচ্ছি, 10 মাইনাস 7 মানে হচ্ছে 3 প্লাস 10 মাইনাস 3 মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই 2। সামনে একটা 4 দুগুণ আছে, এইখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 10 বাই 2, সামনে একটা 4 গুণ 4 ইন্টু 5 কত আসতেছে 20। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের দাঁড়াবে 20। পরের এই কোশ্চেনটা যদি আমরা করতে চাই তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এটা একটু আমরা যোগজীকরণের প্রপার্টি অনুযায়ী ভেঙে দেই। -2 এখানে হচ্ছে -1, এটাকে আমরা একটু ভেঙে নেই। -2 থেকে -1 পর্যন্ত প্রথম পোর্শন হচ্ছে x dx, চিহ্ন ছিল প্লাস, আবার একই সীমার মধ্যে -2 থেকে -1 পর্যন্ত মডুলাস অফ x dx। এই বিষয়টা আমরা জানি, আশা করি এটা জানি যে যোগজীকরণের প্রপার্টি অনুযায়ী যোগ বিয়োগ আকারে থাকলে এভাবে লেখা যায় লিমিট সেম রেখে। এটা তো তুমি ইজিলি করতে পারবা, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তুমি এখানে কি করবা, x এর যোগজীকরণ করলে হবে x²/2। তাহলে এখান থেকে তুমি লিখতেছো এই জিনিসটা -2 থেকে +1, একটা পদ্ধতি আলোচনা করতেছি আমরা, এরপর আর একটা পদ্ধতি আলোচনা করব। তাহলে এটা আমরা লিখতে পারি। এরপর প্লাস, এখানে চিন্তা করো, এখানে তুমি ডিরেক্ট শর্টকাট ইউজ করতে পারো, শর্টকাট অনুযায়ী কিন্তু অ্যান্সারটা পাওয়া যাবে। এখানে যদি আমরা শর্টকাটটা ইউজ করি তাহলে শর্টকাট কি ছিল বলো তো। আচ্ছা, এখানে যে ওই শর্টকাটটাই অ্যাপ্লিকেবল হবে টাইপ 2 এর, সেটা আমি কিভাবে বুঝবো, দেখো এইখানে কিন্তু 0 আছে, x মাইনাস 0, তো 0টা কি -1 থেকে বড় -2 থেকে বড়, তাহলে আমরা বুঝতেছি এটা টাইপ 2 এর মধ্যে পড়বে। তখন আমরা কি করছিলাম, b মাইনাস এ, b হচ্ছে কত, b হচ্ছে -1 মাইনাস -2, তাহলে হয়ে যাবে +2 b মাইনাস এ। এরপর কি ছিল, এরপর ছিল c মাইনাস, তার মানে 0, 0 মাইনাস এই যে এ বি ছিল সেটা 0 মাইনাস -1, তাহলে হয়ে যাবে +1 প্লাস 0 মাইনাস -2 হয়ে যাবে কত +2 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 2। এইটুকু হচ্ছে পরের পোর্শনের ক্যালকুলেশন। আর এখানে আমরা যদি ডিরেক্ট ডাটা বসাই দেই, আপার লিমিট বসাও -1² মানে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস লোয়ার লিমিট বসাও, লোয়ার লিমিট বসালে কত হচ্ছে -2² মানে 4, 4 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2, একবারে করে দিলাম। এবার এখানে আমরা ক্যালকুলেশন করে নেই, তাহলে এখানে থাকতেছে কত বলো তো, এখানে থাকতেছে 1, এখানে যোগ বিয়োগ করি, তাহলে 1 প্লাস 2 কত হলো 3, তাহলে 3/2, এখানে থাকতেছে আমাদের 3/2। এইটুক বিষয় আমরা বুঝলাম। এখন আমরা ক্যালকুলেশন করব এখান থেকে, লসাগু করো, লসাগু করলে হচ্ছে 2, 1 এর সাথে কোনো কিছু গুণ করা মানে যা আছে তাই। 2 যদি লসাগু হয় এখানে থাকবে 1 - 4, আর এখানে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে কত হবে +3, আসতেছে কত বলো তো
আসতেছে 0। তাহলে এটা একটা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে আমরা এভাবে করতে পারি, ইজিলি আমরা বুঝলাম। এইবার আসি, এটা যদি মূল নিয়মে করতাম, আরো একটা মূল নিয়মে, এটা হচ্ছে প্রসিডিউর 1। আর একটা প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে প্রসিডিউর 2। প্রসিডিউর 2টা কিন্তু খুবই সহজ, আমরা একটু খেয়াল করি। আমরা এখানে কিন্তু অলরেডি শর্টকাটও অ্যাপ্লাই করে ফেলছি, প্রসিডিউর 1ও অ্যাপ্লাই করে ফেলছি। এবার প্রসিডিউর 2 যদি অ্যাপ্লাই করতে চাই, প্রথম অংশটা বুঝতে পারছি আমরা, এইটুক জিনিস হচ্ছে। তাহলে এখানে আমরা লিখলাম -2 থেকে -1 পর্যন্ত এক্স ডিএক্স। এইবার এইখানে খেয়াল করে দেখো তো, তুমি এক্স এর ভ্যালু শুধুমাত্র এক্স এর জায়গায় যদি বসাইতা, শুধুমাত্র এক্স, আমরা শুরুতে যে কথাবার্তা বলছি, তাহলে -2 বসাইলেও -2 পাইতা, -1 বসাইলেও -1 পাইতা। তার মানে এই রেঞ্জের ভিতর আমি এক্স এর ভ্যালু যা ইচ্ছা তাই বসাইলে সবসময় এক্স এর মানটা নেগেটিভ আসবে, কখনো পজিটিভ আসবে না। সো আমি বলতে পারি না যে মডুলাস যদি সরাই দেই আমি, তখন সিনারিওটা এরকম দাঁড়াবে -2 থেকে -1 -x dx। আশা করি এইটুকু বুঝাইতে পারছি। তাহলে এই মাইনাসটা আবার কোথায় আসবে বলো তো, সামনে আসবে। তাহলে এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -2 x dx, এখানে হবে -2 -1 x dx। এখন আমাকে বলো এটার অ্যান্সার কত। এইটা তো ভ্যানিশ হয়ে যাবে, যেহেতু একই জিনিস বিয়োগ আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 0। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তুমি চাইলে যদি এমসিকিউ এর ক্ষেত্রে আসে এভাবেও করতে পারো, আর যদি বুঝতেই পারো যে এরকম ঘটনা ঘটতেছে, তাহলে তুমি এভাবেও করতে পারো, কোনো ধরনের সমস্যা নাই। জাস্ট তোমাকে ভালোভাবে বুঝতে হবে এই রেঞ্জের ভিতরে আমি মডুলাস ছাড়া এক্স এর জায়গায় যদি মানটা বসাইতাম, কি রকম মান পাইতাম, সেটা পজিটিভ হইতো নাকি নেগেটিভ হইতো নাকি দুইটাই হইতে পারে। আমাদের টাইপ 1-এ কিন্তু দুইটাই হইতে পারে এরকম ছিল। আমরা টাইপ 2-তে যেটা দেখছি সেটা হচ্ছে নেগেটিভ হইতে পারে, মানে সবসময় নেগেটিভ। এই রেঞ্জের ভিতর আমি যে কোনো মান বসাইলেই সেটা সবসময় নেগেটিভ হবে। আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে সবসময় পজিটিভ, যেটা নিয়ে আমাদের টাইপ 3। ধন্যবাদ সবাইকে।